আজ তোমাকে এমন কিছু নসিহত শোনাবো যেগুলো জানলে একজন নারীর জীবন বদলে যেতে পারে। একবার শুনলে শেষ পর্যন্ত শুনতেই হবে। আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের যেসব নসিহত বলবো এগুলো এসেছে একটি মূল্যবান ইসলামী বই থেকে। নারীদের চরিত্র, আচরণ, ঘর, স্বামী স্ত্রীর সম্পর্ক, আদব সবকিছুর ওপর অসাধারণ কিছু নসিহত। প্রতিটি লাইন এমন যা হৃদয় ছুঁয়ে যাবে। চলো দেরি না করে জ্ঞানময় কথাগুলো শোনা শুরু করি। মহিলাদের জন্য ২৭টি নসিহত। ১. একজন নেককার নারী ৭০ জন অলির চেয়ে উত্তম। ২. একজন বদকার নারী ১,০০০ বদকার পুরুষের চেয়ে নিকৃষ্ট। ৩. একজন গর্ভবতী মেয়ের ২ রাকাত নামাজ একজন গর্ভবতীহীন মেয়ের ৮০ রাকাত নামাজের চেয়ে উত্তম। ৪. যেসব মেয়ে লোক আল্লাহর ওয়াস্তে আপন সন্তানকে দুধ পান করায় তার প্রত্যেক ফোঁটা দুধের বিনিময়ে এক একটি নেকি তার আমলনামায় লেখা হয়। ৫. যখন স্বামী পেরেশান হয়ে বাড়ি ফেরে তখন যদি তার স্ত্রী স্বামীকে মারহাবা দেয়, সান্ত্বনা দেয়, ওই স্ত্রীকে জিহাদের অর্ধেক নেকি দান করা হয়। ৬. যে মেয়ে লোক আপন সন্তান অসুস্থতার কারণে রাত্রি জাগরণ করে তাকে ২০টি গোলাম আজাদ করার নেকি দান করা হয়। ৭. যে ব্যক্তি তার স্ত্রীকে রহমতের নজরে দেখেন আল্লাহ তাআলা ওই দম্পতিকে রহমতের নজরে দেখেন। ৮. যে মেয়ে লোক স্বামীকে আল্লাহর রাস্তায় পাঠিয়ে দেয় এবং নিজেও স্বামীর অনুপস্থিতিতে কষ্টসাধ্যের সাথে বরদাশত করে, ওই মেয়ে লোক পুরুষের অপেক্ষায় ৫০০ বছর পূর্বে জান্নাতে যাবে। ৭০,০০০ ফেরেশতা তাকে ইস্তেকবাল করবেন, হুরদের সর্দার হবেন, জাফরানের পানি দ্বারা তাকে গোসল দেওয়া হবে, ইয়াকুতের নির্মিত ঘোড়ার ওপর সওয়ার করান হবে এবং তথায় সে স্বামীর অপেক্ষায় থাকবে। ৯. যে মেয়ে লোক তার অসুস্থতার কারণে কষ্ট ভোগ করে এবং তারপরও সন্তানের সেবা করে, আল্লাহ তাআলা ওই মেয়ে লোকের পিছনে সব গুনাহ মাফ করে দেন এবং ১২ বছরের নেকি দান করেন। ১০. যে মেয়ে লোক গরু, ছাগল বা মহিষের দুধ দোহনে বিসমিল্লাহ বলে শুরু করে, ওই জানোয়ার তার জন্য দোয়া করে। ১১. যে মেয়ে লোক বিসমিল্লাহ বলে খাবার প্রস্তুত করে, আল্লাহ তাআলা ওই খাবারে বরকত দান করেন। ১২. যে মেয়ে লোক জিকিরের সাথে ঘর ঝাড়ু দেয়, আল্লাহ পাক তাকে খানায় কাবা ঝাড়ু দেওয়ার সওয়াব দান করেন। ১৩. যে মেয়ে লোক নামাজ, রোজার পাবন্দি করে, পর্দা করে, পবিত্রতা রক্ষা করে চলে, তাকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। ১৪. দুই ব্যক্তির নামাজ মাথার উপর উঠবে না, অর্থাৎ কবুল হয় না। ১. যে গোলাম তার মনিব থেকে পলায়ন করে এবং ২. ওই নারী যে তার স্বামীর সহিত নাফরমানি করে। ১৫. যে মেয়ে লোক গর্ভবতী অবস্থায় থাকেন তিনি বাচ্চা প্রসব না হওয়া পর্যন্ত দিনে রোজা এবং রাত্রে নামাজরত থাকার নেকি পেতে থাকেন। ১৬. যে মেয়ে লোকের সন্তান প্রসব হয় তার জন্য তাকে ৭০ বছরের নফল নামাজ ও রোজার নেকি দেওয়া হয়। প্রসবের সময় যে কষ্ট হয় প্রতিবারের ব্যথার কারণে হজের নেকি দান করা হয়। ১৭. সন্তান কাঁদার কারণে যে মা বদদোয়া দেয় না বরং সবর করে, এতে ওই মাকে ১ বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। ১৮. যখন বাচ্চার দুধ পান করানো হয়ে যায় তখন আসমান থেকে একজন ফেরেশতা সংবাদ দেয় যে তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দেওয়া হয়েছে। ১৯. যখন স্বামী বিদেশ থেকে ফিরে আসে তখন যে স্ত্রী খুশি হয়ে খানা খাওয়ায় এবং সফরকালীন সময় স্ত্রী স্বামীর হকের কোনো খেয়ানত করে না, সে ১২ বছরের নফল নামাজের সওয়াব পাবে। ২০. যে মেয়ে লোক তার স্বামীর খেদমত করে আল্লাহ তাআলা তাকে ৭ তোলা স্বর্ণ সদকা করার সওয়াব দেন। ২১. যে স্ত্রী তার স্বামীর সন্তুষ্টি নিয়ে মারা যায় তার জন্য জান্নাত ওয়াজিব। ২২. যে স্বামী তার স্ত্রীকে একটি মাসালা শেখাবে সে ব্যক্তি ৭০ বছর নফল ইবাদতের সওয়াব পাবে। ২৩. সকল জান্নাতীগণ আল্লাহ পাকের সাক্ষাতের জন্য যাবে, কিন্তু যে মেয়ে লোক তাদের হায়া ও পর্দা রক্ষা করে চলেছে স্বয়ং আল্লাহ তাদের সাক্ষাতে যাবে। ২৪. যে মেয়ে লোক পর্দা করে না, অন্য পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, ওই সমস্ত মেয়ে লোক জান্নাতে যাবে না, এমনকি জান্নাতের খুশবুও পাবে না। ২৫. আল্লাহ তাআলার নিকট মহিলার সম্মান অনেক বেশি, তাই আল্লাহ তাআলা মহিলাদের জন্য কোরআনে একটি সূরার নাম সূরা নিসা রেখেছেন। ২৬. মহিলাদের জন্য কত সৌভাগ্য যে দুনিয়াতে যত নবী ওলি এসেছেন সকলেই মহিলাদের উদরে জন্ম নিয়েছেন, অর্থাৎ মহিলার মাধ্যমে দুনিয়ায় এসেছেন। ২৭.
আল্লাহ মহিলাদের ওপর অনেক রহমত করেছেন, তাদের ওপর আল্লাহর হুকুমও কম এবং কিছু মাফও করে দিয়েছেন, যেমন ঈদের নামাজ, জুমার নামাজ ও ইমামতের কুবরা ইত্যাদি। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিও এ পর্যন্তই। যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে লিখো কোন নসিহত তোমার জীবনে সবচেয়ে বেশি কাজে লাগবে, আর ভিডিওটি শেয়ার করে অন্য কাউকে দেখার সুযোগ করে দাও। ইনশাআল্লাহ সামনে আরও এমন সুন্দর বিষয় নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।